হ্যালো বন্ধুরা, তোমরা সকলকে জানাই গুড মর্নিং। তো সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভীষণ ভালো আছি। ফের চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আজ বানাবো কচু পাতা চিংড়ি। এর আগেও আমি আমার ভিডিওতে দিয়েছিলাম, ফের দেখাচ্ছি। কচু পাতা চিংড়ি বানানোর জন্য দেখো কালো কচুর পাতা আমি নিয়ে নিয়েছি এখানটায়। তোমরা চাইলে দুধমান কচুর পাতা নিতে পারো, আমাদের এখানটা আমি পাইনি, যার জন্য এই কচুর পাতা নিয়েছি আমি। আর অনেক নিয়েছি, তোমাদেরকে যেহেতু একটা দেখাচ্ছি, অনেকগুলো আমি কেটে নিয়েছি। তো এই কচু পাতাটাকে ভালো করে পরিষ্কার করে কেটে কুচু করে কেটে ধুয়ে আর সেদ্ধ করতে হবে। যেরকম তোমরা কচু শাক সেদ্ধ করো একদম সেম প্রসেসে ওরকম সেদ্ধ করতে হবে। সেদ্ধ করাটা তোমাদেরকে আমি দেখাইনি। তো আমি দেখো এই যে সিদ্ধ করে নিয়েছি, একদম একটু গলা করবে, একদম গলিয়ে দেবে। আর যেহেতু গলায় যদি না কেটায়, সেই জন্য যেটা পাতিলেবুর রস এর উপর থেকে আমি আগের থেকে মাখিয়ে রেখে দেবো। একটু 10 থেকে 15 মিনিট পাতিলেবুর রসটা আমি মাখিয়ে রেখে দেবো, যাতে গলা না কেটায়। একটু এমনি করে হাতের সাহায্যে মাখি। খুব গরম, জানো তো বন্ধুরা, হাত দিতে পারছি না। আমি এটা 15 মিনিট রেখে দেবো। আর মাখাতে দেখবে তোমার এরকম নরম ভাব চলে, একদম গলে যাবে। তোমরা চেষ্টা করবে কিছুটা একদম হাত দিয়ে গলি দেওয়ার জন্যে, কারণ এই রান্নাটা একদম মসৃণ রান্না হবে। ততক্ষণ আমি কি মশলা করেছি তোমাদের সাথে শেয়ার করি। এখানে পোস্ত বেটেছি, শুধু পোস্ত বাটা আছে এখানটায়। আর এখানে কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। আর একটা দেখো, আর এই বাটিতে সাদা সর্ষে কালো সর্ষে আমি বেটে রেখে দিয়েছি। বেটে আমি জলে চুবিয়ে রেখে দিয়েছি। এইটা আমি যখন ঢালবো, তখন এরকম হাত দিয়ে নেড়ে চাছানি দিয়ে ঢালবো। এটা ছেঁকে দিতে হবে। তো চলো, যখন রান্নাটা করবো তোমাকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কড়া আমি বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেলও দিয়ে দেবো। কড়াই যেহেতু গরম হয়ে গেছে। আর এই রান্নাটা পুরো কিন্তু তোমরা সরষের তেলে করবে, সাদা তেল করার চেষ্টা করো না, ভালো লাগবে না। আর এই রান্নাটা করতে গেলে তেলের পরিমাণটা খুব বেশি লাগবে। তো তেলটা গরম হোক। দেখো কড়াই তেল গরম হয়ে গেছে। আর আমি এই স্টিলের চাছানির মধ্যে কালো জিরে নিয়েছি। কালো জিরেটা ডাইরেক্ট ফোড়ন দেওয়া যাবে না, কালো জিরাটাই তেলের মধ্যে এরকমভাবে খালি কালো জিরের গন্ধটা নিতে হবে। ডাইরেক্ট তোমরা ফোড়ন দিতে পারবে না, কারণ এই রান্নাটা একদম মুলায়ম রান্না হবে, একদম কোনো দানা ভাব থাকবে না। আমার ফোড়ন হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই কালো জিরে ফোড়নের তেলের মধ্যে এখানে নুন আর হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো আমি ভেজে নেবো, ভেজে আর তুলে নেবো। দেখো চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, খুব লাল করে ভাজিনি, হালকা করে ভেজেছি। আর এই চিংড়ি মাছের তেলের মধ্যে এই কচু পাতাটা আমি দিয়ে দেবো। আমি কচু পাতাটা হাত দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে একদম নেড়ে নেবো। এর মধ্যে পরিমাণ মতো নুন দেবো। আর হলুদ গুঁড়ো দেবো। এর মধ্যে আর কোনো রকমের কোনো মশলা যাবে না, না লঙ্কার গুঁড়ো, না জিরে গুঁড়ো, না পেঁয়াজ রসুন, কিচ্ছু যাবে না। শুধু এই দুটোই মশলা যাবে, নুন আর হলুদ, আর কোনো মশলা যাবে না। দিয়ে ভালো করে এটা নেড়ে নেবো। ভালো করে আমি নেড়ে নিয়েছি। এর মধ্যে যাবে এই পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে এটা দিয়ে ভালো করে নেড়ে নেবো। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে কাঁচা লঙ্কাটা। আমি ঝালটা একটু বেশি খাই বলে ঝালটা একটু বেশিই দিলাম। আর শেষে যাবে এটা সর্ষে বাটা। যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি, এক হাতে রান্না করছি, এর জন্য সর্ষে বাটাটা আমি ছেঁকে দেবো এই চাছানির মাধ্যমে। তো আমি দেখাতে পারছি না, আমি তো ডাইরেক্ট দিতে পারবো না। সর্ষে বাটা আমি ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে জলটা পুরোপুরি দিয়ে দিলাম। এর মধ্যে যাবে ভাজা চিংড়ি মাছগুলো, আর যাবে পরিমাণ মতন চিনি, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আমার চিনিটা মনে হচ্ছে আর একটু দিতে লাগবে, আর একটু দেবো আমি চিনিটা। দিয়ে এবার চাপা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, কচু পাতা চিংড়িটা হয়ে গেছে। যেহেতু ধোঁয়া উঠছে বলে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ না। আর এই কচু পাতা চিংড়িটা কিন্তু একদমই খটখটে শুকনো হবে না, কচু শাকের মতন একটু গেবি থাকবে। তো আমি এই সময় নামিয়ে নেবো। তো নামিয়ে নিচ্ছি। এর উপর থেকে কাঁচা সরষের তেল দেবো বেশিটা পরিমাণে, কেননা এই তেলটা প্রথম চুটিয়ে বলেছিলাম অনেকটা তেল দিয়েই হবে। তো দেখো, আর এই তেলটা এই কচু পাতার চিংড়িটা একটু রসা হবে, একদম শুকনো খটখটে কিন্তু কচু পাতার মতন হবে না।
তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো, দেখতে যতটা সুন্দর লাগে অতটা খেয়ে দেখবে তার থেকেও সুন্দর খেতে হয়েছে। রেসিপিটি কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটি, তো ছোটো বোন হিসাবে আমার পাশে থেকো, আমার পেজটাকে ফলো করে দিও। তো টাটা।